যাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আজকে সংসদে বড় বড় কথা বলে, সেই জুলাই শহীদদেরকে অপমানিত করলো। জামাতে ইসলামী তাদের একটি মহিলা জাতীয় গণতান্ত্রিক পার্টি ছেড়ে দিয়েছে, মজলুম জননেতা শফিউল আলম প্রধানকে সম্মানিত করেছে, মজলুম জননেতা রাশেদ প্রধানকে সম্মানিত করেছে। আমি সংসদ সদস্য হতে পেরেছি, এর চেয়েও বেশি খুশি লাগছে, এর চেয়েও বেশি সম্মানিত বোধ করেছি যখন দেখেছি জামাতে ইসলামী তাদের একটি আসন জুলাই শহীদের মাকে ছেড়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই জামাতে ইসলামীকে, 11 দলীয় ঐক্যকে। আমরা শুধু জুলাইকে কথায় না কাজে ধারণ করি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় লক্ষ্য করলাম এই সরকার গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই সরকার জাতির সাথে প্রথম বেইমানি করল। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আজকে সংসদে বড় বড় কথা বলে, সেই জুলাই শহীদদেরকে অপমানিত করলো। গণভোটে 70% দেশের মানুষ যে ভোট দিয়েছে, যে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, তা বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব। ওনারা জুলাই শহীদের মার আর্তনাদ শুনতে পান না, যে তার সন্তানকে শহীদ হতে দিয়েছে, তার আর্তনাদ আল্লাহর আরশে কেঁপে যায়। আপনারা যদি শুনতে না পারেন মায়ের আর্তনাদ, যে মা তার সন্তানকে ভাতা পাওয়ার আশায় শহীদ হতে দেয়নি, যে ভাই পা হারিয়েছে, যে বোন জীবন দিয়েছে, তারা কোনো ভাতার জন্য জীবন দেয়নি, তারা আদর্শের জন্য জীবন দিয়েছে। তাদের এই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা 11 দলীয় ঐক্য আজীবন সংগ্রাম করে যাব। এবং আপনারা যদি 70% মানুষের রায় মেনে না দেন, আমরা আবার আন্দোলনে যাব। এবং এই আন্দোলন ঈদের পরের আন্দোলন হবে না,